প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালো সুস্থ আছেন। তো দ্বিতীয়বারের মতো আজকে আমি আবার ইনকিউবেটর মেশিনে ডিম দিয়ে দেব। তো যেই কারণেই ডিমগুলোকে আমি মার্কার পেন দিয়ে চিহ্ন দিয়ে নিতেছি। দুই পাশে দুই রকমের চিহ্ন দিতে হবে আর কি, তাই আমি দুই রকমের চিহ্ন দিতেছি। যেহেতু 8 ঘন্টা পরে পরে এই ডিম ঘোরাতে হয়, তো যদি দুই রকমের চিহ্ন থাকে তাহলে যে কোনো এক দিক করে ঘুরিয়ে দিতে হবে, যে কারণেই চিহ্ন দেওয়া। তো আমি সব ডিমগুলোকেই এরকম চিহ্ন দিয়ে নিতেছি। এরপর হচ্ছে ইনকিউবেটরে সেট করে দেব। আর প্রথম অবস্থায় আমি যে ইনকিউবেটরে ডিম দিয়েছিলাম তা মোটামুটি ভালোই ফুটছে। তো 17টা বাচ্চা ফুটছিল আজ পর্যন্ত। 17টা সুস্থ সবল ভালোই আছে আর কি। তো এবার 39টা ডিম বসাইতেছি, দেখি যে কি অবস্থা। আশা করা যায় এবার নতুন ডিম, যেহেতু ডিমের বয়সও কম, তাই ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। তো আমি আবার সুতি একটা কাপড় দিয়ে নিছি, যাতে ডিম নড়াচড়া না হয় আর কি, লড়ে না যায় বা বাচ্চা ফুটলে পিছলা জায়গায় পিছল না খায় আর কি। তো যে কারণেই সুতি একটা তেনা দিয়ে নেওয়া। এরপর হচ্ছে ডিমগুলোকে যে কোনো একটা চিহ্ন উপরে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতেছি। এভাবে সিরিয়াল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিতেছি আর কি। তো এই ডিমগুলোকে আবার 3-4 দিন গেলে চেক করে নেব যে বীজ ডিম কয়টা আছে, বা বাওয়া যেটা আর কি বাচ্চা হবে না এরকম কয়টা আছে। এগুলো 3 থেকে 4 দিন পরেই চেক দেওয়া যায় আর কি। তো মাশাআল্লাহ খুব সুন্দর করে বসাই দিলাম। তারপর হচ্ছে মেশিনে, যেহেতু শীতকাল আর্দ্রতার ভাব একটু কম, তো যে কারণে একটু পানিও দিয়ে দিতে হবে। তো শীতের সময় আর্দ্রতা থাকে হচ্ছে 40-42 বা 45। তো মেশিনে প্রথম অবস্থায় 17-18 দিন পর্যন্ত 60-65 থাকা দরকার। তো আসলে যে কারণেই পানি দিয়ে দেবো যাতে একটু আর্দ্রতার পরিমাণ বেশি হয়। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।